বন্ধুগণ, গুড মর্নিং সকলকে। আমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সো প্রতিদিনের মতো আজকে সকালটা ছিল একটু অন্যরকম। কারণ আজকে বাড়িতে কেউ ছিল না, খালি মা আর আমি ছিলাম। মায়ের অফিস ছিল, বাট আমি বাড়িতে একা থাকবো বলে মা আজকে অফিস গেল না। তো সেই কারণে মা আর আমি বাড়িতে থাকলাম। ঠাম্মি আর বাবা গিয়েছে বাবার পিসির বাড়ি। ওনার আজকে শ্রাদ্ধ আছে, সেই কারণে। তো প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে চুল আঁচড়ে নিচ্ছি, যাতে আমার সকালবেলায় সারা রাত চুলটা বাঁধা থাকে এবং সকালবেলায় উঠলে আমি একটু চুলটাকে একটু খুলতে ইচ্ছা করে। যেহেতু আমি আগের থেকে চুলটা অনেকটাই কেটে নিয়েছি, তাই আমার ছোটো ছোটো চুলগুলো এখন একটু যত্ন নেওয়া শুরু করেছি। তো সেই কারণে আমি চুলগুলো সকালবেলায় উঠেই আগে ব্রাশ টাশ করে নেওয়ার পর ফ্রেশ হয়ে নেওয়ার পর চুলগুলোকে ভালো করে আঁচড়ে নিয়েছি। চুলগুলো ভালো করে আঁচড়ে নেওয়া হবে, এরকম করে টেনে টেনে নেওয়ার পর আমি মায়ের কাছে গেলাম। মা দেখছি মধু আর জল খাচ্ছে সকালবেলায় চামচে ডুবিয়ে। এটা মায়ের প্রতিদিনের মর্নিং রুটিন এবং আমি এখন গরম জল খাচ্ছি। প্রতিদিনের সকালবেলায় এটা আমাকে খেতেই হয়, গরম জল। আমি তার সাথে আবার গ্যাসের ট্যাবলেট খাই, যেহেতু আমার এখন শরীরটা ভালো নেই, আমাকে পরে অনেক ওষুধ খেতে হয়। সেই কারণে আমি এখন সকালবেলা গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নিই খালি পেটে। এবং তারপরে মা এই যে শুরু করলো আমাকে যত সব দেওয়ার, ছোলা, তার সাথে আমন্ড বাদাম, যেটা আমার খেতে একদমই ভালো লাগে না। তার সাথে আবার খেজুরও দিয়ে দেয় কখনো কখনো যখন থাকে। খাওয়া হয়ে গেল সকালবেলায়। খেতে খেতে আমি একবার বাইরে যাই বিড়ালগুলোকে দেখে আসি, কিন্তু আজকে গিয়ে দেখলাম বিড়ালগুলো একদমই নেই। মা ছাদে জামা কাপড় মেলে চলে এলো এবং মা এবার যাচ্ছে ফুল তুলতে বাগানে। আমাদের বাগানে প্রচুর ফুল ফুটেছে। আজকে ঠাম্মি পুজো দিতে পারবে না বলে মা আজকে ফুল তুলে পুজো দেবে। আজকে বাগান থেকে প্রচুর ফুল নেওয়া হয়েছে। প্রচুর শিউলি ফুলও পড়েছিল আজকে বাগানের নিচে। গাছ থেকে আর তুলিনি, ঝরে এত গেছিলো ফুলগুলো সেখান থেকে তুলে নেওয়া হলো। সেই কারণে মা এখন বাগানে ঢুকেছে, গাছের ডালগুলো নাড়াচ্ছে ফুল তুলবে বলে। আমিও মাকে গিয়ে একটু হেল্প করে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা কতগুলো শিউলি ফুল পড়েছে এখানটায়। মানে গাছে যত ফুল ছিল শিউলি ফুল, সব শিউলি ফুল পড়ে গেছে এখানটায়, একদম পুরো ভর্তি হয়ে গেছে। তোমরা লাস্ট দেখতে পাবে ভিডিওর শেষে ফুলগুলো কতটা ভর্তি হয়ে গেছে ঝুড়িতে। সকালবেলায় শিউলি ফুল এরকম করে কুড়াতে গেলে আমাদের সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায়, যখন আমরা সকালবেলায় ভোরবেলায় উঠে দুর্গাপুজোর টাইমে আমরা সেই সকালবেলায় ফুলগুলো তুলতাম, গাছ থেকে না হলেও শিউলি ফুল কুড়াতাম। ফুল টুল তুলে এসে চলে গেলাম আমার নিজের ঘরে, এবং নিজের ঘরে গিয়ে আমার চাদর গোছানো আপনারা দেখতেই পাচ্ছেন। গোছানোর নামে একদম মানে যাতা অবস্থা। সব বিছানা আমি কোনো রকমে তুললাম, কোনো রকমে সরিয়ে রেখে পর্দাটা তুলে দিলাম। এবার আমার কোনো কাজকর্ম নাই, কিন্তু মায়ের তো অনেক কাজকর্ম আছে। মায়ের অফিস আজকে যায়নি, সুতরাং সকাল থেকে উঠে একদম রান্না বান্না শুরু করে দিয়ে রান্না বান্না একদম কমপ্লিট প্রায় শেষ করে দিয়েছে। ফ্রিজ থেকে কিছু জিনিস বার করছে, আবার রেখেও দিচ্ছে যেগুলো দরকার সেই জিনিসগুলো। মা রান্নাঘরে গেল এখন, এবার রান্না বান্নাগুলো একটু খাবার দাবারগুলো গরম করবে, একটু কিছু জিনিসগুলো আছে যেগুলো। এবং মা এবার রুটি নিচ্ছে, রুটি নেওয়ার পর মা নিজে আবার খাবে একটু কিছু, তারপরে বাকি আবার কাজকর্ম হবে। তারপর সেটা দুপুরে রান্না বান্না দুপুরবেলায় হবে। এখন মা একটু খেয়ে দিয়ে রেস্ট নেবে। তো মা এখানে খাচ্ছে ঘুগনি আর রুটি, যেটা আমাকে একদমই দিল না, কারণ আমি ঘুগনি রুটি খাই না।
আমি ঘুগনির সাথে অন্য কিছু খেতে পারি, এমনি ঘুগনির সাথে মুড়িও খেতে পারি। বাট সকালবেলা আমার ভাত না খেলে চলে না, সেজন্য আমি ভাতই খেয়েছি। এটা আমাদের বাড়ির সামনে এত বড় মাঠ এবং জানলাগুলো এত বড়, সুন্দর হাওয়া আসে এই দিক দিয়ে মাঠের সাইড দিয়ে, এবং শীতকালে প্রচণ্ড ঠান্ডাও আসে দিক দিয়ে, এবং গরমকালে প্রচণ্ড রোদও আসে দিক দিয়ে। কিন্তু যখন ওয়েদারটা খুব ভালো থাকে তখন এই দিক দিয়ে খুব ঠান্ডা আসে। আর আমাদের বাইরে দেখতেই পাচ্ছ কীরকম দেখতে। মা এখানে বসে বসে খেয়ে যাচ্ছে। একটু পরে মাছবালার কাছে যাবে। মাছবালা, এ দেখো মাছবালার কাছে চলেও এলো। মাছবালার কাছে এসে যখন সব কিছু শেষে মা এবার দিচ্ছে আমার বাড়ির বিড়ালগুলোকে খেতে। কারণ বাড়ির বিড়ালগুলো আমার খাওয়ার টাইম হয়েছে, দেখতেই পাচ্ছ কীরকম ম্যাও ম্যাও করছে। মানে মাকে পাগল করে দেয় এই টাইমটা, যতক্ষণ না মা খেতে দেবে আমাদের বাড়িতে অত্যাচার করে মারবে। খেয়ে দিয়ে ওরা শান্ত হয়ে যাবে, ওরা ওদের মতো কাজকর্ম করে বাগান ঘুরে বেড়াবে, এদিক ওদিক ঘুরে বেড়াবে। একদম মাকে ছাড়া চেনেই না, আমি খেতে দিতে গেলে খাবেই না খাবার, বা অন্য কেউ দিতে আসলে সেটাও খাবে, কিন্তু আমাকে জানি না কেন আসে না। দেখো পাগলের মতো খাচ্ছে, রাক্ষস হয়ে গেছে পুরো একটা। কালি টালি মেখে কোথা থেকে কি চলে এসছে। এটা মা আর তার সাথে দুটো বাচ্চা একদম খেতে দিচ্ছে। মা মাছ সিদ্ধ করে মাছ ভাত মেখে দিচ্ছে। ওরা এটা খেতে খুব পছন্দ করে, সেই জন্য মা এটাই দেয় প্রত্যেকদিন ওদের জন্য। বাটা মাছ কিনে নিয়ে এসে খেতে দেয় ওদেরকে। এই যে চলে এসেছে আমার খাবার, আবার আমি খেতে বসে গেলাম। আমার সকালবেলা বললেই ছিলাম ভাত না হলে চলে না কোনো খাবার। তো ভাত, আলু সেদ্ধ আর সব মিশিয়ে একটা তরকারি, পটল ভাজা আর হচ্ছে ডাল। আমার সকালবেলা আমার ব্রেকফাস্ট, আর ডিম সেদ্ধ। এটা হচ্ছে আমার সকালবেলায় ব্রেকফাস্ট। আর কিছু খাই না খাই, ডিম সেদ্ধটা প্রতিদিন আমাকে সকালবেলা খেতে হয় আমার শরীর ঠিক রাখার জন্য। তো বন্ধুগণ, আজকের ব্লগটা এইটুকুই ছিল। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।